মোবাইল দিয়ে কীভাবে প্রফেশনালভাবে গ্রিন স্ক্রিন ভিডিও এডিটিং করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো গ্রিন স্ক্রিন মানে আপনাকে একটি ব্যাকগ্রাউন্ড ফটো বা ভিডিও রাখতে হবে, তারপরে আপনাকে একটি গ্রিন স্ক্রিনের ফুটেজ নিয়ে আসতে হবে, যেটা আপনি চান হতে পারে সেটা কোনো পশু প্রাণী বা অন্য কিছু। গ্রিন স্ক্রিন মানে সবুজ কালারটা আপনাকে সরিয়ে দিয়ে মূল জিনিসটি রাখতে হবে। তো কীভাবে করবেন দেখিয়ে দিচ্ছি। প্রথমেই এই মিডিয়া অপশানে একটি ক্লিক করে দেন, তারপরে আপনি যেই ফটো বা ভিডিও নিতে চান সেটি সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে ফটো সিলেক্ট করছি, দুইটি ফটো সিলেক্ট করে দিচ্ছি। তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই ক্রসে ক্লিক করে দিবেন। তো এটাকে আমি একটু বড় করে দিই, দুটোকেই বাড়িয়ে দিচ্ছি। এই 4 ডটের উপর ক্লিক করে বাড়িয়ে দিবেন। এবার এখান থেকে আপনি যেই গ্রিন স্ক্রিনটি ডাউনলোড করেছেন সেটাকে নিয়ে আসবেন। তার জন্য এই লেয়ার অপশানে ক্লিক করে তারপরে উপরের এই মিডিয়াতে একটি ক্লিক করে দিবেন। তারপর আপনার ফোল্ডারগুলি ওপেন হয়ে যাবে। এখান থেকে যে ফোল্ডারে আছে তার উপর একটা ক্লিক করে দিবেন এবং সেই ফুটেজটি সিলেক্ট করবেন। তা আমি একটি এই মাছের উপরে সিলেক্ট করলাম, তারপর এখানে ওকে করে দিচ্ছি। এরপরে এই ক্রসে ক্লিক করে দিবেন, তাহলে এটি চলে আসবে। তো এই ফুটেজগুলো আপনি ডাউনলোড করতে পারবেন বিভিন্ন ফ্রি ওয়েবসাইটে, যেমন পিকজাবে, পিকজেলস, আরও অনেক আছে। ইউটিউব থেকে ডাউনলোড করলে আপনার ঝুঁকি থাকে, যেমন কপিরাইট দিয়ে দিতে পারে। আর ওই ওয়েবসাইটগুলো থেকে ডাউনলোড করলে কোনো রকমের কপিরাইটের ঝুঁকি থাকবে না, আপনি নিরাপদে ব্যবহার করতে পারবেন। তো এবার আপনাকে দেখিয়ে দিচ্ছি এই মাছ থেকে সবুজ কালারটা কিভাবে আলাদা করবেন। তো প্রথমে আপনি এই লেয়ারের উপর ক্লিক করবেন। সিলেক্ট থাকা অবস্থায় ডান দিকে যে অপশানগুলি দেখতে পাচ্ছেন এখান থেকে ক্রোমা কি একটি অপশান আছে, এর উপরে আপনাকে একটি ক্লিক করতে হবে। ক্লিক করার পর এটাকে এনাবেল করে দিবেন। এনাবেল করলে দেখেন পুরোপুরি মাছ থেকে কালারটি আলাদা হয়ে গেছে এবং ব্যাকগ্রাউন্ড কালারের উপরে মাছটি চলে এসছে। তো এটা যেহেতু মাছ, এটা সমুদ্র বা নদীতে থাকবে, আপনাদেরকে দেখানোর জন্য দেখিয়ে দিচ্ছি একটি ফাঁকা জায়গায়। তা আপনারা ভিডিও বা ফটো হোক সমুদ্র বা নদীর মাধ্যমে করলে খুবই সুন্দর লাগবে দেখতে। তো এই দুটি অপশানের মাধ্যমে এটাকে আরও ক্লিয়ার করতে পারবেন। কোনো দিকে অস্পষ্ট হলে আপনি এটাকে স্পষ্ট করতে পারবেন। তো একেবারে ঠিকঠাকভাবে বসে গেলে ব্যাকে আসবেন। এটাকে আপনি জুম করে নিতে পারেন, এখান থেকে ছোট বা বড় যে কোনো জায়গায় রেখে দিতে পারবেন। এখন আমি ব্যাকে আসছি, তারপর আপনাদেরকে আরও ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। তো এখন যদি আমি এই ভিডিওটিকে প্লে করি তো দেখতে পাবেন মাছটি যেভাবে সাঁতার কাটে সেইভাবে সাঁতার কাটছে। তো এটা তো নদী না যে জলের সঙ্গে মিশবে, দেখতে ভালো লাগবে। এটা ফাঁকা জায়গায় দেখাচ্ছি। তা আপনি জলে এডিটিং করতে পারবেন সুন্দর করে। তো এটাকে আপনি আরও একটু ভালো অ্যানিমেশন দিতে পারবেন, যেমন আপনি যদি মনে করেন এক সাইড থেকে আরেক সাইড নিয়ে যাব সেটাও করতে পারবেন। তো কীভাবে করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। এটাকে প্রথমে এক কর্নারে নিয়ে চলে যাবেন। তা যারা আমার ভিডিও এডিটিংগুলো দেখেছেন এই চ্যানেলে দেওয়া আছে তারা এগুলো সহজেই পারবেন। তো আপনাদেরকে আবারও আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে এই একটি চাবি আছে, এর উপর ক্লিক করবেন। তারপরে এই লেয়ারটিকে এইভাবে বাম দিকে নিয়ে চলে যাবেন যত দূর দরকার। তারপরে এই মাছটির উপরে একটা ক্লিক করে দিবেন এবং এইভাবে নিয়ে একেবারে বাম দিকে পুরোটা নিয়ে চলে যাবেন, একেবারে ডিসপ্লে থেকে বের করে দিবেন। তারপরে ব্যাকে আসবেন। এরপরে এখন যদি প্লে করি দেখতে পাবেন মাছটি সাঁতার কাটতে কাটতে এক সাইড থেকে আরেক সাইড চলে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন কীভাবে সাঁতার কাটতে কাটতে চলে যাচ্ছে ফাঁকা জায়গাতে। তো যাই হোক, এটাকে আপনি চাইলে নড়াচড়া করার মাধ্যমে নিয়ে যেতে পারবেন, যদি মনে করেন যে উপর নিচে একটু এদিক ওদিক লাফালাফি করবে। তো এখানে একটা অপশান দেখতে পাবেন ফ্লোটিং, এর উপরে ক্লিক করে দিলে এটা দেখেন লাফাতে লাফাতে যাচ্ছে। আবার যদি মনে করেন যে এটা টিপ টিপ করে মানে স্পষ্টভাবে আপ যাবে এরকম করে যাবেন, সেটাও করতে পারবেন। তো সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। লেয়ারের উপর ক্লিক করবেন, তারপরে এই ওভারঅল অপশানে ক্লিক করে এখান থেকে পালস এই অপশানে ক্লিক করে দিলে দেখবেন মাছটি স্পষ্ট হবে এবং আবজা হয়ে যাবে। তো এগুলো যখন কোনো সমুদ্রের জল বা নদীর জলের মাধ্যমে ঢেউয়ের মাধ্যমে করবেন খুবই ভালো লাগবে দেখতে, একই মাধ্যমে করতে পারবেন। তো এবার আপনাদেরকে একটি অন্য ভিডিও নিয়ে এসে দেখাচ্ছি। আগের মতো সিলেক্ট করে দিবেন, তারপরে ওকে করে দিবেন। এবার ক্রসে ক্লিক করে দিবেন, তাহলে এখানে চলে আসবে। তো দেখেন এটা একটা বিড়াল, এই বিড়াল থেকে এখন এই কালারটাকে রিমুভ করে দেব। তার জন্য আবারও সেই ক্রোমা কি অপশানে ক্লিক করছি, এরপরে এটাকে এনাবেল করে দিচ্ছি। দেখেন পাল্টে গেছে। তো এটা সাইডে কিন্তু হালকা সবুজ একটা আবরণ দেখা যাচ্ছে, এটাকে আপনি কম বেশির মাধ্যমে ঠিক করতে পারবেন। এটাকে একটু জুম করলে আরও স্পষ্টভাবে কাজটা করতে পারবেন। এই উপরে এবং নিচে যে দুটি অপশান আছে এগুলোকে আপনি কম বেশির মাধ্যমে এগুলোকে
ঠিক করে নিতে পারবেন। তো আমি মোটামুটি ঠিক করেছি। তারপরে আপনারা ধীরে সুস্থে করবেন, তাহলে একেবারে প্রফেশনালভাবে ভালোভাবে করতে পারবেন। তো যাই হোক, এটা মোটামুটি ঠিকই আছে। এরপরে এখন আমি এটাকে রেখে দিচ্ছি এইভাবে। তো এটাকে পায়ের নিচের দিকে দেখেন, এটা কিন্তু মনে হচ্ছে একেবারে আলাদা হয়ে আছে, কারণ এখানে যদি ঘাসপালা থাকে তাও মনে হবে এটা আলাদাভাবে হয়ে আছে। তো নিচের যে ঘাস বা মাটি তার সঙ্গে হালকা যদি মিশিয়ে দিতে চান, তাহলে এটাকে একটু এডিটিং করতে হবে। এর উপর ক্লিক করে ক্রপিং অপশানে যাবেন। এই ক্রপিংয়ে ক্লিক করে এটাকে এনাবেল করে দেবেন, যে মাস্ক লেখা আছে এটাকে এনাবেল করে দিবেন। এরপরে নিচের দিকে যে ফিদার অপশান আছে এটাকে বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দিলে দেখবেন নিচের দিকটা, পায়ের দিকটা প্রায়, যদি ঘাস থাকে তো ঘাসের সঙ্গে মিশে যাবে। এবার দেখেন কেমন স্মুথভাবে মিশে আছে, অতটা বোঝা যায় না। তো এখন আমি এটাকে একটু ছোট করব। ছোট করে আপনি যেখানে বসাবেন সেখানেই বসে যাবে। তো এটা একটা ভিডিও প্লে করলে বুঝতে পারবেন। তো এটাকে যেখানে আপনার দরকার হবে জায়গা মতো বসিয়ে দিবেন। তো এটাকে এখানে নিয়ে এসে আপনাদেরকে একবার প্লে করে দেখিয়ে দেবো, তাহলে বুঝতে পারবেন। এখন প্লে করছি। দেখেন ওই মাছ রেখেছিলাম, মাছটা তার মতো যেভাবে এডিটিং করেছি সেভাবেই যাচ্ছে। আর এই বিড়ালটা দেখেন এদিক ওদিক তাকাতাকি করছে এক জায়গায় বসে। তা আপনি এইভাবে যে কোনো জায়গায় বসিয়ে দিতে পারবেন। যদি দেখেন যে ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা রকম মনে হচ্ছে, যেমন ব্যাকগ্রাউন্ডটা একটু আবছা এবং এই বিড়ালটি টকটক করছে, তাহলে আপনি চাইলে এটাকে একটু এডিট করতে পারবেন। এই লেয়ারের উপর ক্লিক করে এখানে একটি দেখতে পাবেন আলফা বা অপাসিটি, এর উপর একটা ক্লিক করে এটাকে একটু কমিয়ে দিবেন। তাহলে দেখেন এটা একটু আবছা হয়ে গেল। আপনি ব্যাকগ্রাউন্ডের সাথে মিল রেখে করবেন, তাহলে এটা একবারে রিয়েলিস্টিক মনে হবে, যে অরিজিনাল মতো। এখন প্লে করছি, দেখেন এটা আরও ব্যাকগ্রাউন্ডের সাথে ভালোভাবে মিশে যাবে। তো খুব সুন্দরভাবে প্লে হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এইভাবে আপনি চাইলে যে কোনো গ্রিন স্ক্রিন ভিডিও এডিটিং করতে পারবেন। তো এটাকে একবার ফুল ডিসপ্লেতে প্লে করে দেখাচ্ছি। তার জন্য এই প্লে অপশানের উপর ক্লিক করে ধরে থাকবেন, দেখবেন এটি প্লে হয়ে গেছে। ফুল ডিসপ্লে প্লে হয়ে গেছে। দেখেন যেভাবে মাছটি ছিল, বিড়ালটি ছিল, সেই মতোই প্লে হচ্ছে। তো আপনাদেরকে এক্সপোর্ট করে দেখাচ্ছি গ্যালারিতে নিয়ে গিয়ে। তো এই এক্সপোর্টে ক্লিক করে দিচ্ছি। তারপর এখানে সেভ অ্যাজ ভিডিও, এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি, তাহলেই এটা সেভ হয়ে যাবে। তা আপনারা যারা ভিডিও এডিটিং শিখতে চান, কাইনমাস্টার দিয়ে একেবারে সহজভাবে শেখানো হয়েছে। 3টে ভিডিও অলরেডি আপলোড করেছি। একেবারে যারা কিছুই জানেন না তারাও জানতে পারবেন, কারণ একবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের সব ধরনের ভিডিও এডিটিং করে দেখানো হয়েছে। আপনারা দেখে আসবেন। তো এটা এখন এক্সপোর্ট হয়ে গেল কমপ্লিট। তো আমি এখান থেকে এখন ফাইলে যাব, তারপর আপনাদেরকে ফাইল ওপেন করে দেখিয়ে দেবো এটা কেমন হলো ভিডিওটি। তো আমি ফাইলটি ওপেন করেছি। এরপরে ভিডিওতে গিয়ে এই যে ভিডিওটি এখন এক্সপোর্ট করলাম, প্লে করছি। তো দেখেন শুকনো জমিতে মাছ সাঁতার কাটছে। আপনারা জলে করবেন, দেখতে খুবই ভালো লাগবে। তো আমার কাছে এখন ডাউনলোড করিনি, তাই শর্টকাটে দেখিয়ে দিলাম। তো ভিডিওটি এখান থেকে শেষ করে দিলাম। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন।